নির্জন সকাল, পাখিদের কিচিরমিচিরে আওয়াজে ঘুম ভাঙে শহরে। বাজারের এক কর্নারে ধীরে ধীরে জমে উঠেছে জনসাধারণের ভিড়। ঠিক তখনই সাধারণ সালোয়ার কামিজে মাথায় এক টুকরো ওড়না দিয়ে ঢাকা এক মৃদু চেহারা মহিলা বাজারে ঢুকলেন। তার চোখে ছিল কৌতূহল, মুখে এক অপার সরলতা। তিনি জেলার প্রশাসনিক প্রধান, জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা রহমান। কিন্তু আজ কোনো প্রোটোকল নেই কোনো সরকারি গাড়ি বা দেহরক্ষী। এক কাপ চা খাওয়ার ইচ্ছাতে এসেছেন বাজারে। সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন যেন একদমই অচেনা কেউ। সাবিয়া একটি চা ঠেলার সামনে এসে দাঁড়ান। খেলাটি চালাচ্ছিলেন প্রায় 40 বছর বয়সী একজন পরিশ্রমী নারী। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে অদ্ভুত এক মমতা। সাবিয়া সৌন্দর্যমূলক হাসি দিয়ে চায়ের অনুরোধ করতেই একটি ছোট্ট ছেলে হঠাৎ দৌড়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে। মা, আমাকে স্কুলে দিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে, স্যার বকবে। বাবু, একটু দাঁড়াও, এই আন্টিকে চা বানিয়ে দিই, তারপরে নিয়ে যাব। না মা, এখনই চলো, প্লিজ চলো মা। এই দৃশ্য দেখে সাবিয়া কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন। ছেলেটির চোখে তারা, মায়ের মুখে ক্লান্তি, সব মিলিয়ে কিছু একটা স্পর্শ করে যায় তার হৃদয়কে। সাবিয়া বললেন, আপনি বাচ্চাকে নিয়ে যান, আমি আপনার খেলাটা সামলে দিচ্ছি এই সময়টুকু। চা বিক্রেতা হতভাগ, তার মুখে দ্বিধা, চোখে প্রশ্ন। আপনি সামলাতে পারবেন তো বোন? সাবিয়া বলে উঠলেন, আমি শুধু কাগজে কলমে অফিসার নয়, মানুষ হিসাবেও দায়িত্ব নিতে পারি। চা বিক্রেতা মাথা নেড়ে ছেলেকে নিয়ে দ্রুত রওনা দেন। সাবিয়া খেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করতে থাকেন। কেউ তাকে চিনে না, কেউ তাকে জানে না সে কে। ঠিক তখনই এক মোটরসাইকেল এসে ঠেলার সামনে দাঁড়ায়। চালক এক পরিচিত চেহারা, ইন্সপেক্টর হাকিম। গায়ে পুলিশের পোশাক, চোখে মুখে দম্ভ। তুমি কবে চা বিক্রি শুরু করলে? এখানে তো একজন মহিলা ছিল, সে কোথায়? সাবিয়া কিছু বলার আগেই চা বিক্রেতা ফিরে আসে। ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ফুটে ওঠে। ঝুঁকে পড়েন সম্মানে। ইন্সপেক্টর সাহেব, চা খাবেন? বলবেন কেমন করে দিব? বেশি দুধ দিস, ঠিকঠাক চিনি দিস, আর কাপটা যেন বড় হয়। চা বিক্রেতা চুপচাপ মাথা নিচু করে চা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। চা হাতে নিয়ে ইন্সপেক্টর তা খেয়ে পয়সা না দিয়ে চুপচাপ চলে যান। সাবিহা স্তম্ভিত, কিছু বলতে গিয়েও নিজেকে আটকে রাখেন। এক নিস্তব্ধ শূন্যতা ভেসে থাকি সেই মুহূর্তে। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বোন, সে টাকা দিল না কেন? তুমি কিছু বললে না? মহিলার মুখে অস্বস্তি, চোখে অসহায়ত্ব। কি বলবো বোন, সে প্রতিদিনই চা খেয়ে যায় বিনা পয়সায়, কিছুই বললে ধমকায়। তুই পয়সা চাচ্ছিস? তোর ঠেলা এখনই তুলে দেব। তারপর আরও ভয়ঙ্কর কিছু, সে আমার জোর করে বাজে প্রস্তাব দেয়। আমার শরীর তার দিকে টেনে বলে, তোর মতো মেয়ে এক কাপ চায়ের বিনিময় সব দিয়ে দেয়। তুই নিজেকে কি ভাবিস? এই বাজারে আমি একা মেয়ে চায়ের দোকান চালাই। লোকরা মনে করে আমি নোংরা মহিলা, এই জন্যই আমি একা এমন ব্যবসা করি। ভয় পায়, ঠেলা চলে গেলে কিভাবে চলবে ঘর, বাচ্চা কি খাবে? এই কথা শুনে সাবিয়ার চোখ কুয়াশাচ্ছন্ন হয়ে আসে, কিন্তু ভিতরে আগুন, মুখে অভিব্যক্তি বদলে যায়, চোখে দৃঢ়তা ঝলসে ওঠে। সাবিয়া বলে, বোন, এখন থেকে এমন আর হবে না। আমি তোমার পাশে আছি। এটা শুধু আমার দায়িত্ব না, আমার ন্যায়বোধের লড়াই। তুমি একটা কাজ করো, এই নম্বরটা রাখো। কাল ঠেলা তোমার না, আমার। তুমি বাসায় বিশ্রাম নাও, আমি দেখব সে আজ কি করে টাকা দেয় কিনা। আর যদি না দেয়, তাহলে আমি তাকে দেখাবো আইনের চেহারা। আর অবৈধ সম্পর্ক চাই, তাই তো? হ্যাঁ, আমি জানি কিভাবে এমন বিকৃত লোককে উচিত শিক্ষা দিতে হবে। মহিলা চুপচাপ কাঁদতে শুরু করলেন, কিন্তু এবার তার কান্নার মাঝে ছিল অদ্ভুত এক স্বস্তি। যেন অনেক বছর পর বুকের ভার হালকা হলো। আশার আলোয় জলজল তাক চোখ। পরের দিন সকাল, বাজারে ভিড় বাড়ছে। আজ চা খেলায় সামনে দাঁড়িয়ে আছেন এক অন্যরকম নারী। সাধারণ সাদা লাল শাড়ি, মাথায় ওড়না, চেহারায় অতি সাধারণ গৃহবধূর ছায়া, কিন্তু চোখে জ্বলছিল সিদ্ধান্তের আগুন। তিনি আর কেউ নন, ম্যাজিস্ট্রেট সাবিয়া, আজ গ্রামীণ রূপে। চুলার উপর কেতলি ফুটছে, পাশে সাজানো বিস্কুট, কলা, কেক, সবকিছুই আগের মতোই। শুধু আজ চায়ের কাপের ওপাশে দাঁড়িয়ে আছে একজন যোদ্ধা। ঠিক তখনই বাজারে প্রবেশ করল ইন্সপেক্টর হাকিম, তার কুখ্যাত বাইক নিয়ে। বাইকটা ঠেলার কাছে রেখে কটাক্ষ মিশ্রিত দৃষ্টিতে তাকায়। ইন্সপেক্টর হাকিম বলে ওঠে, তুমি আবার এখানে? কালকেও ছিলে, আজও তুমি? তুমি ওই চা বিক্রেতার কি হও? সাবিয়া শান্ত সুরে বলল, আমি ওর বোন। আজ তার জায়গায় খেলাটা আমি সামলাচ্ছি। ইন্সপেক্টর মুখে বিকৃত হাসি এনে ঠোঁট বাঁকায় বলতে লাগলো, বোন তো, কিন্তু তার চেয়েও সুন্দর। হাস তো বেশ লাগছে। আচ্ছা, এসব ছাড়ো, আমাকে এক কাপ দুধ চা দাও, কিন্তু আমি চাই তোমার ওই নরম তুলতুলে হাত থেকে চাটা বানিয়ে দাও। সাবিয়া কিছু না বলেই শান্তভাবে চা তৈরি করে বাড়িয়ে দেন। ইন্সপেক্টর চা হাতে নিয়ে সাবিয়ার দিকে এমনভাবেই তাকায় যেন সে কোনো পণ্য।
ইন্সপেক্টর নোংরা কণ্ঠে চোখ মোটকে বলে, তোমার নাম কি গো? কোথায় থাকো? আমার বাসায় আসতে পারবে? বাসায় ফাঁকা, সামান্য কিছু কাজ আছে, যদি করে দাও ভালো টাকা দেব। তুমি সারাদিন চা বিক্রি করে কতই বা পাবে, চলো তোমার দাম বুঝিয়ে দিই। এই কথা শুনে সাবিয়ার শরীর গরম হয়ে ওঠে, চোখ জ্বলে ওঠে রাগে, দাঁত চেপে নিজের রাগকে সামনে রাখেন, মুখে কিছু না কিছু বলে চুপচাপ তাকিয়ে থাকেন, কিন্তু মনে মনে প্রস্তুত হন কিছু একটার জন্য। ইন্সপেক্টর হাকিম চা খেয়ে মোটরসাইকেল স্টার্ট করেন, চলে যেতে উদ্ধত হন। সাবিয়া ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, থামুন, আপনি এখনো চায়ের টাকা দেননি, টাকা দিন। ইন্সপেক্টর হাকিম পেছনে ফিরে বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কিসের টাকা? প্রত্যেক দিন তো আমি ফ্রিতে খাই, তোমার বোন তো কিছুই বলে না। আপনি যেভাবে ওর কাছ থেকে নিয়েছেন আমার কাছ থেকে নিতে পারবেন না। চা বানাতে আমাদের খরচও হয়, আর একদিন বিক্রি না হলে আমাদের ঘরের চুলা জ্বলে না। আপনাদের মতো লোক ফ্রিতে চা খেয়ে আমাদের পেটে লাথি মারেন। তুই এত কথা বলছিস কেন? আমি পুলিশ, আমাকে শেখাবি? হঠাৎই সে একটি জোরে থাপ্পড় মারলেন সাবিয়ার গালে। সাবিয়া ঠলে গেল, আশেপাশের লোক জমতে শুরু করে, কিন্তু কেউ কিছুই বলে না। সাবিয়া বলে উঠল, আপনি একজন মহিলার গায়ে হাত তুলে বড়ই ভুল করলেন, এর পরিণাম ভোগ করতেই হবে। ইন্সপেক্টর হাকিম বিকৃত রাগে চেঁচিয়ে ওঠে, তুই রিপোর্ট করবি? তুই একটা চা বিক্রেতা, আর আমি থানার ইন্সপেক্টর, তোকেই এখন জেলে ভরে দিব। তারপর সাবিয়ার চুল ধরে টান দেন। সাবিয়া ব্যথায় মুখ কুচকে চুল ছাড়িয়ে নেন। সাবিয়ার দাঁতে দাঁত চেপে বলেন, এটা অত্যাচার, আপনি একজন নারীকে রাস্তায় অপমান করেছেন, আপনার বিরুদ্ধে আমি রিপোর্ট করব, এবং আজই। তুই চাইলে এখনই থানায় যা, আমি দেখব তাকে কি করিস। তিনি মোটরসাইকেল স্টার্ট করে হাস করে চলে যান। আশেপাশের মানুষ কৌতূহলে তাকিয়ে থাকে, কেউ মুখ খোলে না। সাবিয়া চা বিক্রেতাকে ফোন করে জানান যে সে তাড়াতাড়ি ঠেলায় আসে। তিনি শান্তভাবে সেখান থেকে বেরিয়ে যান। ঘরে ফিরে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে থানার উদ্দেশ্যে রওনা দেন। থানায় প্রবেশ করেন সাধারণ নারীর বেশে। ডেস্কে বসে থাকা হাবিলদারকে বলেন, আমাকে রিপোর্ট করতে হবে, ইন্সপেক্টর হাকিম কোথায়? বড় সাহেবের সাথেও দেখা করতে চাই। হাবিলদার বলে, ইন্সপেক্টর সাহেব এখন বাড়িতে, আর বড় সাহেব ফিল্ড ভিজিটে গেছেন, আপনি চাইলে বসতে পারেন। সাবিয়া বসে থাকেন, চোখে আগুন, মুখে নীরব লড়াইয়ের প্রস্তুতি। থানার দরজা খুলে ভেতরে প্রবেশ করেন অফিসার ইনচার্জ আতিক। গভীর চেহারায় প্রবেশ করেই হলুদ শাড়ি পরা মহিলার দিকে তাকান এবং বলেন, তুমি কে? এখানে কেন এসেছ? সাবিয়া বলে, আমাকে রিপোর্ট করতে হবে। আতিক ব্যঙ্গ করে হেসে বলেন, ওহো, রিপোর্ট করতেই হবে? তাহলে আগে টাকা দাও। রিপোর্ট করতে 50 থেকে 100 টাকা লাগে। এনেছ? রিপোর্ট করার জন্য টাকা লাগে? সরকার কি রিপোর্টের দাম রেখেছেন? আতিক উৎসাহের সাথে বলে ওঠে, তোমাকে কে বলেছে ফ্রিতে রিপোর্ট হয়? এখানে সবাই নিজের ইচ্ছাই টাকা দেয়, না দিলে রিপোর্ট হয় না। এখন তোমার ইচ্ছা। সাবিয়ার মুখ গভীর হয়ে ওঠে, তিনি চেয়ার ছেড়ে ধীরে ধীরে দাঁড়িয়ে যান। ঠান্ডা গলায় বলেন, আপনার মতো মানুষদের জন্যই সাধারণ মানুষ বিচার পায় না। আমি জানতাম আজ এমন কিছুই শুনবো, আর সে কারণেই এখানে এসেছি। আতিক ভ্রু কুঁচকে বলেন, কি বলতে চাও তুমি? ঠিক তখনই বাহির থেকে প্রবেশ করে এক এসইউভি লাইটের সরকারি গাড়ি। পেছনে পেছনে প্রবেশ করে 3 জন জেলা প্রশাসনের কর্মকর্তা ও একজন মহিলা পুলিশ। হাবিলদার উঠে দাঁড়ায়, মুখ বিবর্ণ হয়ে যায়। আতিক হতভাগ। তখনই সালোয়ারে পরা সাধারণ মহিলা নিজের আইডি কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দেন। সাবিয়ার চোখে বিদ্যুৎ। আমি সাবিয়া রহমান, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই মুহূর্তে থেকে আপনি সাসপেন্ড। আপনার বিরুদ্ধে ঘুষ, নারী প্রতি সহিংসতা ও অসৎ আচরণের মামলা হবে। আর ইন্সপেক্টর হাকিম, তার জন্য ওয়ারেন্ট রেডি। ম্যাজিস্ট্রেট সাবিয়া রহমানের পরিচয় প্রকাশের পর থানায় নেমে আসে পিনপতা নীরবতা। বড় সাহেব আতিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, তার মুখ থেকে একটিও শব্দ বের হয় না। আমি এসেছিলাম একজন সাধারণ নারীর মতো এই সিস্টেম কতটা পচে গেছে তা দেখার জন্য। আজ বুঝলাম, আইন যেখানে দুর্বলের হাত থেকে সরে গিয়ে ক্ষমতাবানদের খেলনা হয়ে যায়, সেখানেই অন্যায় জন্ম নেয়। তিনি মহিলা পুলিশ অফিসারকে দেখিয়ে বললেন, ইন্সপেক্টর হাকিমের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হোক। ঘুষ নেওয়ার অভিযোগে আতিককে বরখাস্ত করা হোক। 3টি পুলিশের জিপ দিয়ে থাম ইন্সপেক্টর হাকিমের বাড়ির সামনে। ভিতরে বসে তিনি তখনই কিছুই জানেন না। দরজায় জোরে নক হয়। পুলিশ অফিসার, ইন্সপেক্টর হাকিম, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, বাইরে আসুন। হাকিম হতভম্ব হয়ে রেগে বলে ওঠে, তুই জানিস আমি কে? আমি এই থানার ইন্সপেক্টর। মুহূর্তেই এক অফিসার বলে ওঠে, ছিলেন, এখন আপনি একজন অভিযুক্ত। নারীর প্রতি সহিংসতা, শারীরিক নিপীড়ন ও দুর্নীতির মামলায় দণ্ডিত। হাকিমকে হাতকড়া পরানো হয়। বাড়ির আশেপাশে মানুষ এই দৃশ্য দেখে ধিক্কার জানাতে শুরু করে। সন্ধ্যায় খেলা আবারও আগের জায়গায় দাঁড়িয়ে।
কিন্তু আজ এক ভিন্ন পরিবেশ। মাঠের চারপাশের লোকজন, স্থায়ী পত্রিকা, ক্যামেরা ও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিসদের ভিড়। সাবিয়া এখন আর কোনো সালোয়ার কামিজে নয়, বরং সরকারি ইউনিফর্মে। পাশে দাঁড়িয়ে আছে সেই চা বিক্রেতা মহিলা ও তার ছেলে। এক সাংবাদিক এগিয়ে এসে মাইকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি তো সরাসরি ইন্সপেক্টরের বিরুদ্ধে গেলেন, ভয় পাননি? সাবিয়া হেসে বললেন, ভয় নয়, আমার দায়িত্ব ছিল এই দেশের প্রতিটি নারীর জন্য বিচার পাওয়ার অধিকার। আর আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। তিনি হাত দিয়ে ইশারা করে সে মহিলার দিকে। এই মা একা লড়াই করেছেন সংসারের জন্য, আজ সে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটাই আমাদের সমাজের মুখ হওয়া উচিত। সেই রাতে চা বিক্রেতা ঘরে বসে তার ছেলে টিভি দেখছিল। জেলা ইন্সপেক্টর হাকিম গ্রেপ্তার। ডিএম সাবিয়া রহমানের সাহসিকতার বিচার পেলেন এক চা বিক্রেতা নারী। ছেলে মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি আমার জন্য হিরো। চা বিক্রেতা বলে, না বাবু, হিরো হলো সেই আবা যে আমাদের জন্য লড়েছে। অতঃপর সেদিনের পর থেকে প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে ম্যাজিস্ট্রেট ম্যাডাম তার চার দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেতেন। কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল, কেন এই মহিলা এতদিন চুপ ছিলেন? একদিন চা খেতে খেতে তিনি জিজ্ঞেস করলেন, বোন, আজ তুমি সাহস করেছ, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি এতদিন চুপ ছিলে কেন? শুধু ঠেলার ভয়ে?